পুরী মানে প্রভু জগন্নাথ দেবের দর্শন, এটাই সবসময় আমাদের মনে থাকে। আর সমুদ্র রয়েছে, এই যে প্রভু জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন, এর জন্যই আসলে পুরীতে গিয়েছিলাম। সমুদ্র তো সেই সময় মানে ভীষণ উত্তাল হয়েছিল, কেননা সামনেই ছিল পূর্ণিমার্য। মানে জলরাশি, মানে ঢেউ যেন আরও এগিয়ে এসছে, জলের বিশাল জলরাশি, তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টিতে একদম রাস্তাঘাট একদম ভেজা ছিল। আমরা পৌঁছে দুপুরবেলা আমাদের খাবারটা একটা নিরামিষ রেস্টুরেন্টে করেছিলাম, কেননা সেদিন জগন্নাথের সোনাবেশ দর্শন করবো বলে কিছু আমিষ খাওয়া হয়নি। তাই আমরা একটি নিরামিষ হোটেলে ঢুকেছিলাম। সন্ধ্যাবেলার অবস্থা দেখো, কি বিপুল জনসমাগম হয়েছিল, ভক্তদের ঢল নেমেছে রাস্তায়, মনে হচ্ছে সমুদ্রের ঢেউ, মানে ভক্তগণের যেন ঢেউ রাস্তায় এসে পড়েছে। এত এত মানে জনসমাগম হয়েছে। একদিক দিয়ে ওই দেখতে যাচ্ছে, আর এদিকটা হলো মানে দেখে বেরিয়ে যাচ্ছে আর কি। মানে কোনো কেউ আর কি থেমে থাকছে না, লাইন মানে চলছে, দেখে আর কি বেরিয়ে আসছে, আটকে থাকছে না। তার মধ্যে আর কি প্রশাসন অনেক সহায়তা করেছিল। এই দিনের বেলা থেকেই সবাই বসে গেছে রাস্তায়, ফুটপাতে, কখন জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন করবে। মানে এত তাদের মধ্যে ভক্তি, রাস্তার মধ্যে সব বসে রয়েছে। তো দূর দূরান্ত থেকে অনেক ভক্তদের সমাগম হয়েছে। আমরা সামনেই একটি গ্র্যান্ড রোডের সামনে একটি হোটেলে অপেক্ষা করছিলাম, একটু রেস্ট নিয়ে তারপর প্রভু জগন্নাথ দেবের সোনাবেশ দর্শনে বেরিয়ে পড়েছি। এই প্রভু জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন করে মানে মন একদম আনন্দে, মনটা যেন ভরে গেল, এত সুন্দর দর্শন। এরপর প্রভু সুভদ্রা দেবীর দর্শন করেছি, এটা সুভদ্রা দেবী। আর এরপর আমরা বলরামের রথের দিকে এগিয়ে যাচ্ছি। এই বলরামের রথ, মানে খুব ভালো দর্শন করেছি। এত ভিড়ের মধ্যেও মানে মনটা যেন একদম ভরে গিয়েছিল, যার জন্য গিয়েছিলাম সেটা যেন পূর্ণ হয়েছিল।